বিয়ে মনে হচ্ছে আমারই একা হয়েছে, আর কারোর হয়নি। শালা 12 ভাতার শুধু পরের বয়সে পেলাম যে সঙ্গে সঙ্গে বেরিয়ে মরলো। শালা 12 ভাতার আমার। দেখ তুই মানে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস কিন্তু। তুই যদি ধৈর্য না পুরুষ পরের ভরসাতে সবার জন্য, অত আমরা কামড়ি করো কেন? বাড়িতে তো তোমার বউ ছেলে পিলে আছে, একটু আমাদের কথা মনে পড়ে না? না বড়া পড়ে না। পড়বে কি জন্য? পুরীর চারটাই তো ওরকম। এই দেখ তোকে বলে দিচ্ছি, উল্টো পাল্টা কথা বলবি নে, বললে কিন্তু চুলির মুঠি ধরে চুল ছিঁড়ে নেবো। সত্যি কথা বলছি তো, ওই জন্য বুকে লাগছে। তুই বাল বুঝতে পারছিস? তো বুঝুনদার ধর তো সব বুঝে ফাটিয়ে দিচ্ছিস। কি গো মা, তোমাদের দুজনে এসব কি ঝামেলা হচ্ছে? কি আর হবে বাবা, আমার যা ভাগ্যতে আছে তাই হচ্ছে। কি রে তুই আবার এরম করে আমার মুখের দিক তাকাচ্ছিস কেন? তুমি তো বড় বাবা নামের কলঙ্ক, এখন যা বুঝতে পারছি আমি। এই বোকাচোদা, তুই সব কি আজেবাজে কথা বলছিস? আমি তো তোর বাবা হই রে। যে বাবা মাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে আবার কিসের বাবা? মারার মতো। কি বললি বোকাচোদা তুই? ঠিকই শুনেছো তুমি, যেটা আমি বলেছি সেটাই। ঠিক আছে তোরাই থাক বাড়িতে, আমি এই বাড়ি ছেড়ে চললাম। তুই এ কি করলি ছেলে? তোর বাবাকে অপমান করে বাড়িতে তাড়িয়ে দিলি। মা তুমি মন খারাপ করো না, বাবা নিজের ভুল বুঝতে পেরে ঠিক বাড়িতে ফিরে আসবে। তো সে বাবা নয় রে যে নিজের ভুল বুঝতে পেরে ঘরে ফিরে আসবে। ও না আসে না আসুক, আমি বড় হয়ে টাকা রোজগার করে তোমাকে দেবো মা, তুমি মন খারাপ করো না মা। ওরে আমার শোনা ছেলে, তোর কথাই যেন সত্যি। তোকে আমি আশীর্বাদ করি, বড় হ বাবা। তুই যেন মানুষের মতো মানুষ হতে পারিস। আয় ঘরে আয় বাবা, কিছু খেয়ে নে। ছেলে বড় বাপকে সাপোর্ট না করে মাকে সাপোর্ট করছে, এরম ছেলে জন্ম নেবার আগে মেরে দেওয়া উচিত ছিল। কিরে বল, তুই এখানে কি করছিস? কি আর করবো কাকা, বউ ছেলের যন্ত্রণাতে এই গাছতলায় এসে বসে আছি। কিরে বল, তোর বউ আবার তোকে কি যন্ত্রণা দিল? বউ মারা যে যন্ত্রণা দিয়েছে মারা, সাংঘাতিক যন্ত্রণা। তাই নাকি বলটু? হ্যাঁ গো কাকা। আরে ভাইপো, যন্ত্রণাটা কিরকম যন্ত্রণা দিয়েছে আমাকে একটু বললে হতো না? বললে আমি একটু ওষুধ দিয়ে দিতাম। তুমি লেওড়া কোথায় ওষুধ পাবে যে আমাকে দিবে তুমি? আরে তুই ভাইপো একবার বলেই তো দেখ না আমাকে। আরে কাকা আমি না অন্য মেয়ের সাথে গোল মিটিং করি। আরে ভাইপো, সেটা আবার কি গোল মিটিং? আরে বাড়ার কাকা এটাও বোঝো না তুমি? গোল মিটিং মানে হচ্ছে অন্য মেয়ের সাথে আমি একটু লাইন টাইন মারি। আমার ঘরে বাড়া বউ জেনে গেছে বাড়া। আরে বোকা চোদা, তোদের বুদ্ধি কমবে। কি বলছো বাড়া কাকা, আমাদের বুদ্ধি কম মানে? শোন তোরা বাড়ার হল, নতুন নতুন যখন বিয়ে করিস না, বউর কাছে সব কথা খুলে বলে দিস বাড়া। এটাই তো বোকাচোদার মতন কাজ করিস বে তোরা। বউকে কোনোদিনও সত্যি কথা বলবি না বে শালা হারামি চোদা। আর ভ্যাবলা চোদার মতন মুখ করে তাকাচ্ছিস কেন? সত্যি কথাই তো বললাম। তাহলে এখন কি করবো বলো? অন্তরে কিচ্ছু করার নেই, তোরা যোগে ভুল করে দিয়েছিস বে। যা বাড়ি যা, বইয়ের কাছ থেকে ক্ষমা টমা চেয়ে একটু মাপ চেয়ে নে। পেট বাড়া কাকা, কি বলছো? বইয়ের কাছে ক্ষমা চাবো মানে? তাহলে ওরম সারা জীবন কষ্ট কর। ক্ষমা চাইলে বউ কি মাফ করে দিবে বাড়া? এসব মেয়েদের মন খুব নরম হয়, যা তুই গিয়ে বলবে স্বামী আসতো মাফ করে দেবে। যাই কাকা, তাহলে বাড়ি গিয়ে ক্ষমাটা চেয়ে নি। এই শোন, হ্যাঁ কাকা বলো। দিনে মাপ চাওয়ার দরকার নেই, রাত্রে শোয়ার সময় একটু মাপ টাপ চেয়ে নিবি, আর জড়িয়ে ধরে ব্যাকে ঠেলে দিবি, বুঝলি? হ্যাঁ শালার কাকা বিশাল হারামি তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা, তাই হবে। তো যা তাহলে। এর বাইরে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছাই না, বলো তোমার? সব সময় বাড়া আমাকে নিয়ে ওরকম খেচার মেচার করো কেন তুমি? কাচার কাচার করবো না, তুমি তোমার স্বামী, তুমি বাড়ির বাইরে থাকলে আমার মন খারাপ করে না বলো? দেখ শোনা বউ, তুই আমার সাথে আর ঝগড়া করিস না। আমি আজ থেকে ফাইন টাটকা ভালো ছেলে হয়ে যাবো। দেখ তোর মেয়ের সাথে রিলেশন রাখবো না, আমি কোনো খারাপ পথে যাবো না। দেখ তোকে আমি আজ কথা দিলুম। তুমি সেদিন থেকে আমাকে বিয়ে করেছো, সেদিন থেকেই তো কথা দিচ্ছ, কথা দিয়ে আর কথা রাখছো না। আজকের পর থেকে আমি আর কোনো অন্যায় করবো না, এই তোকে বলে দিলাম আমি। এসো তাহলে ভাত কে নাও। সত্যি বলছিস তো? তুই আর আমার উপরে রাগ করিস না তো? না গো, গুণের ভাত আর আমার। এই বাড়া তুই এখনো আমার উপরে মেজাজ দেখতে যাচ্ছিস। যেদিন তুমি ভালো হয়ে যাবে সেদিন আর আমার কোনো মেজাজ থাকবে না। আচ্ছা বেশ ঠিক আছে, যাচ্ছি চ।